তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পর একটা জার্নি নিয়ে কামব্যাক করছি। হ্যাঁ, অনেকটাই গ্যাপ পড়ে গেছে সেই মিজোরাম রাজধানীর পর, সময় পাইনি আর হয়নি ওই জন্য। তো ফাইনালি আজকে ছোটো একটা জার্নি করার সুযোগ পেয়ে গেছি। তো বন্ধুরা, আজকে জার্নি করবো 15722 নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেসে। হ্যাঁ, এটা এলএইচবি হয়েছে রিসেন্টলি, তো এটাই ফার্স্ট এলএইচবি জার্নি করা হয়নি, তো এটাই জার্নি করবো আজকের। ভাবলাম এটাই করে দিই যখন হচ্ছে। আজকে স্যাটারডে, তো ট্রেনটা আছে, অলরেডি লেট হয়ে গেছে অনেক, অলরেডি এখন 7:45 বাজে। তো টিকিট কেটেছি নিয়ে এখন দেখি কত নম্বর দিয়েছে। তো স্টেশনের মধ্যে গিয়ে, মানে স্টেশনে প্ল্যাটফর্ম ভেতরেই আছি, খালি প্ল্যাটফর্মে গিয়ে কথা বলছি। তো তোমরা ততক্ষণ ছোটো জার্নি হাইলাইটস এনজয় করো, প্ল্যাটফর্মে গিয়ে বলতে বলছি যতক্ষণ। তো চলো এনজয় করো জার্নি হাইলাইটস। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি প্ল্যাটফর্মে। আমার পাহাড়িয়া আজকে এসেছে 10 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমার সামনে পাহাড়িয়া দাঁড়িয়ে আছে। আর ট্রেনটা পেতাম না, একদম মিস হয়ে যেত, একদম কোনো মতে পেয়েছি। এখন বাজে হচ্ছে 8টা। আপনারা বলবেন 7:50 ছাড়ে, তো 8টায় কেন? ট্রেন এখনও ছাড়েনি, এটাই কপাল ভালো। না ছেড়েছে ভালো হয়েছে, কারণ টিকিট কেটে আজকে আমি জার্নি করছি জেনারেলে, তো টিকিট কেটেছি আজ জার্নি করছি কাঁথি অবধি। কেন সেটা পরে বলছি, এখন আমি আপাতত লোকোমোটিভ দেখতে যাচ্ছি। দেখি কী আজকে লোকোমোটিভটা পেলো। লোকো না দেখলে ঠিক মানে জার্নিতে মজা আসে না, যে কী লিড করে নিয়ে যাবে, P4 না P7, সেটাই দেখার জন্য যাচ্ছি সামনে। তো চলো, তো ভালোই হয়েছে, এখনও ছাড়েনি, এবার ছেড়ে দেবে, চিন্তা নেই। এসিআর বলেই, এবার এসিআর ঢুকবে বলেই লেটটা করছে। ইয়ার হলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতো না, ইয়ারে লেট টেট করে না কোনো। তো চলো, এখন এলএইচবি করে অনেক বড় করে দিয়েছে না, হেঁটে হেঁটে উপরে সামনে মুখে যাচ্ছি। তো চলো সামনে একদম ইঞ্জিনের সামনে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, চলে এসেছি লোকোর সামনে, কিন্তু লোকো দেখো কুমচুলোতে। স্বাভাবিক, এত বড় ট্রেন, আর 10 নম্বরটা একটু ছোটো। পাহাড়িয়ার কোচ বোধহয় সম্ভবত 20 বা 21 কোচের ট্রেন, এটা ফার্স্ট এসি। এই ট্রেনে আছে, আইসিএফে ছিল ফার্স্ট এসি, এখন তো এলএইচবি হয়ে গেল। চলো, এখনও পেনটা আপ করেনি, ওই ভরসায় যাচ্ছি। ছেড়ে দিলে দেখতে হবে না, গাঁই গাঁই করে বেরিয়ে যাবে। পেনটা অন করেনি, এই একটা ভরসা, আশা করি দেখিয়ে দিতে পারো। তো বন্ধুরা, চলে এসেছি পাহাড়িয়া লোকোমোটিভের সামনে। এই আছে আমাদের আছে লোকোমোটিভ, এই যে 37-381 37381 কানপুর হক ওয়েব7 লিড করে নিয়ে যাবে পুরো হাওড়া থেকে দীঘা অবধি। এতক্ষণ এটা হয়তো ওদিক থেকে আসলো, জলপাইগুড়ি থেকে হাওড়াতে, ওদিকে বিআরসি P7 নিয়ে আসছে, আর এখন কানপুর P7 নিয়ে যাবে। তো চলো যাই, এখন অনেকটা পিছনে হেঁটে যেতে হবে ঠিক জেনারেল। তো বন্ধুরা, চলো পাহাড়িয়া এক্সপ্রেসের ভেতরে ঢুকি, জেনারেল কোচের যেমন হয় আর কি সেম। এই হচ্ছে কোচের মধ্যে হালাত, রাইট। এই হচ্ছে ভেতর, এখানে একটা সিট পেয়েছি সিঙ্গেল, এই ব্যাগ রেখে দিয়েছি এখানে। আর যেমন হয়, তবে নোংরা আছে। এনএফআরে তো কী বলবো, ছাড়ো, বললাম না। তো মোটামুটি ঠিকই আছে, যেমন হয় চার্জিং সকেট, ওপরে হ্যাঙ্গিং এলএইচবি কোচ, যেমন টিপিক্যাল এলএইচবি কোচ তেমনই। এইদিকে চলো ডিপার্টিংয়ে কথা বলছি। পাহাড়িয়া এক্সপ্রেস কার। তো চলো বন্ধুরা, পাহাড়িয়া ফাইনালি 10 থেকে ডিপার্ট করে গেল, 20 মিনিট লেট করে। 7:50 ছাড়া কথা ছিল, 8:10 ডিপার্ট করলো।
বন্ধুরা, পাহাড়ি এক্সপ্রেসে পার্সেল হল চলে এসেছে সাঁতরাগাছি। হাওড়া থেকে বোট করার পর আমি জার্নিতে সাঁতরাগাছি জাংশন, এখানে স্টেশন কোড হচ্ছে SRC 8টা 6টা অ্যারাইভ ছিল, 8টা 6 ডিপার, 7-8 2 মিনিটে হল ট্রেন এসছে, ওই 30 মিনিট লেট তো হয়েই গেল দেখতে দেখতে এই। আর এসে সাঁতরাগাছির এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে সামনে দাঁড়িয়ে আছে পাহাড়িয়া। হাওড়াতেই দেরিতে ছেড়ে আছে, একটু ঝুলতে আর সাঁতরাগাছিতে ডেলি 103টা ট্রেন এসে ডেলি হল্ট করে অনেকটাই। আর 23টা ট্রেন অরিজিনাল, 21টা ট্রেন টার্মিনেট হয়, তার মধ্যে 2টো ট্রেন হাওড়া যায়, ওই জন্য ওটা আসে না। সেটা হচ্ছে পূর্বশী বাংলা আর হচ্ছে ঝাড়গ্রাম মেমু, তো ওই জন্য ওটা ম্যাটার করে না। তো ঠিক আছে, এই সাঁতরাগাছি থেকে জমা এই জন্য এখান থেকে এখন এই চলে গেছে কালীবাড়ির দিকে, আর একটা চলে গেছে আমতার দিকে। আমরা যখন হাওড়ার দিক থেকে এলাম, এত জোরে এই। তো ঠিক আছে, চলো সাঁতরাগাছি থেকে ডিপার্টিং দেখো, কথা বলছি এইতে উলুবেড়িয়া সম্ভব। What the acceleration? তো বন্ধুরা, এই হচ্ছে সাঁতরাগাছি ইলেকট্রিক লোকোমোটিভ শেড। তোমাদের বলা হয়নি সাঁতরাগাছিতে লোকোমোটিভ শেডও আছে, তোমরা জানোই তো, অনেকে যারা জানো না বলে দিলাম। আগে P4 ভরা থাকতো, এখন খারাপ লাগে, এই যে P4গুলো দেখা যায় না। এই যে একটা আছে, খালি Web 7 আর Web 7 সাদা ছড়াছড়ি লাল সাদার মিশ্রণ। দেখো Web 4 কথা বললাম, Web 4 আজকে আছে। তো বন্ধুরা, চলে এসেছি পাহাড়ি এক্সপ্রেসে সেকেন্ড শিডিউল হল। আমি বোট করার পর উলুবেড়িয়া, স্টেশন কোড ULB। এখানে টাইম ছিল অ্যারাইভিং 8টা 31-এ অ্যারাইভ, 8টা 29-এ অ্যারাইভ, আর 1টা 31-এ ডিপার। 2 মিনিটে হল্ট, আর ট্রেনে এসে 35 মিনিট লেট করে, একটু বেশি লেট হয়ে গেছে। তো দেখি কী হয়, যদি মেকআপ পড়ে তো ভালো, নাহলে মুশকিল হয়ে যাবে, কারণ আমার ডাউন টিকিট আছে তাম্রলিপ্ততে। কারণ তোমরা জানোই ACR এখানে বেশিক্ষণ থাকা যায় না, অনেক লেট হয়ে যায়। বাড়ি যাওয়া তো দূরে থাক, কিছুই যাওয়া যায় না, পুরো দিন মেসাকাট হয়ে যায়। তা আমি ভেবেছিলাম এটা করে এটা দীঘা যেতে পারতাম, কিন্তু দীঘা গেলে স্বাভাবিক, দীঘা ঘোরার জায়গা, বাঙালিদের একটা ইমোশন থাকতে ইচ্ছে করবে। আর আমার কাছে এখন অত সময় নেই, কাল কালী পুজো, কাল রোববার চলে যেতে হবে। কাল তো না, মানে আজকেই চলে যাবো বিকেলের মধ্যে বাড়ি। তো ওই জন্য আর দীঘা যাচ্ছি না। আমি ভাবলাম কাঁথি নেবে, তাম্রলিপ্ত নেবো, মানে টাইমিংটা মোটামুটি হয়ে যাচ্ছে, খুব চাপাচাপি ACR বলেই সম্ভব। কিন্তু এবার যদি ম্যাসিভ লেট করে যায়, তাম্রলিপ্ত মোটামুটি আজকে অন টাইমই আছে, ওই 10-15 মিনিট লেট করে চলছে। তো ওটা তো এমন কিছু আহামরি লেট না, তো বেরিয়ে যাবে। তাই উলুবেড়িয়ায় তো ডেলি 25টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টাইমিনেট হয় না, অনলি ফর উলুবেড়িয়া হাওড়া লোকাল আছে, ব্যাস এই। আর ডিভিশন হচ্ছে অবশ্যই খড়গপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে আসে। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে উলুবেড়িয়া মোটামুটি তোমাদের সঙ্গে অনেকবারই কভার করা হয়ে গেল, অনেক গাড়ি নিয়ে।
তোমাদের কোনোদিন বাগনান কভার করে দেখায়নি, মানে গেছি অনেকবার কিন্তু কভার হয়নি নেবে। তো চলো আজকে ফাইনালি বাগনান কভার হবে, কারণ পাহাড়িয়া বাগনান থামে। তো চলো উলুবেড়িয়া থেকে ডিপার্ট দেখো, উলুবেড়িয়া থেকে বাবা 2 নম্বরে এসেছিলো। আর কি তাড়াতাড়ি এক্সেলেট করছে দেখো বন্ধুরা, বাবা লাভলি অ্যাক্সেলারেশন ভাই, কি অ্যাক্সেলেট করছে বন্ধুরা, সেরা সেরা। বাহ মজা এসে গেছে, স্যার আলাদাই মনে আছে। অ্যারাইভিং বাগনান এখানে জানো কত কিলোমিটার? তো বন্ধুরা চলে এসেছি বাগনান, ফার্স্ট টাইম কভার করছি। আমি এতবার বাগনানের ওপর দিয়ে স্কিপ করেছি কিন্তু কোনোদিন কভার করা হয়নি, প্রথমবার বাগনান কভার করছি। স্টেশন কোড BZN, এখানে অ্যারাইভিং টাইম ছিল 8:42 অ্যারাইভ, 8:44 ডিপার্ট। ট্রেন এসছে ওই 40 মিনিট লেট করে, রেট বেড়েই যাচ্ছে, জানি না ওদিকে কী হবে। যাই হোক দেখি, তাও এসছে বাগনানের 3 নম্বর, এই যে এসছে বাগনানের 3 নম্বর। আরে ডেলি 25টা ট্রেন এসে ডেলি হল্ট করে, ওজনে টার্মিনেট হয় না। এই সেম বাগনান হাওড়া লোকাল, আর ডিভিশন হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট হচ্ছে, সরি ডিভিশন হচ্ছে খড়গপুর ডিস্ট্রিক্ট হাওড়া, ভুলভাল বলেছি। যাই হোক চলো সিগন্যাল করে, সিগন্যাল ডান, ভালো এক্সেলেট করছে এলপি স্যার, ভালো লাগছে, উঠে পড়ি। তো বন্ধুরা চলো বাগনান থেকে ডিপার্ট করে গেলাম, আর এদিকে ওই যে আছে আদ্রা হাওড়া শিরোমণি এক্সপ্রেস, মানে আগে প্যাসেঞ্জার ছিল ফার্স্ট প্যাসেঞ্জার, এখন রানী শিরোমণি। ভিড় দেখো বন্ধুরা, অফিস টাইমে ট্রেন তো। চলো ওদিকে দেখাই, আর এলপি স্যার কি এক্সেলেট করছেন দেখো, 130টা মারতে পারছেন, এত হল্ট আছে বলে, না যা পড়তো না। বাগনান বন্ধুরা এখন যে আসছে প্যারালাল ওভারটেক, হাওড়া সেকেন্দ্রাবাদ ফালাকনামা সুপারফাস্ট এক্সপ্রেস, BSKB ব্যাক 30707। ও ফালাকনামা, প্যারালাল ওভারটেক।
ওভারটেক মেরে দিল। কোলাঘাট। Additional passengers, train number 1. বাবা ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেসের 14তম, আর আমি জার্নি হাওড়া থেকে ওঠার পর 4 নম্বর 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি মেচেদা। স্টেশন কোড MCA, আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 8:57 অ্যারাইভ, 8:59 ডিপার। ট্রেন এসে 2 মিনিট, ওই ট্রেন 2 মিনিটে হল্ট, আর ট্রেন তো এসে ওই যথারীতি 40 মিনিট লেট সেম ধরে রেখেছে। ওটাই ভালো, এর থেকে আর বেশি লেট না করে। এর থেকে বেশি লেট করলে চাপ হয়ে যাবে, তাহলে আর মনে হয় না যাওয়া যাবে। মেনলি এই জার্নিটা করার কারণ দুটো, এক হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসটা LHB হয়েছে, কভার করা হয়নি। আর দীঘা লাইনে আমি গেছি কিন্তু জার্নি করা হয়নি, তখন আমি ভিডিও করতাম না, তখন আমি এমনি গেছিলাম ঘুরতে, তো সেই জন্য। পরে আমি তাম্রলিপ্তটা কভার করবো, এন্ড টু এন্ড কথা দিলাম, তাম্রলিপ্ত আমি করবো। আমি আজই তাম্রলিপ্ত নিয়ে ব্যাক করবো, অলরেডি ওটাই কভার করবো। এই যে পাহাড়িয়া অ্যানাউন্স করছে, এই মোটামুটি MCA 6টা প্ল্যাটফর্ম, আর এই মোটামুটি যা হয় খড়গপুর ডিভিশন। আর SC বোধহয় 2 নম্বর প্ল্যাটফর্মে SC। তো চলো মেচেদা থেকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি। এতে তমলুকে ওই লাইনটায় ঢুকবো, পাঁশকুড়া বাইপাস কেবিন থেকে ঢুকে যাবো ওদিকে। ওই রুটটা কভার করা হয়নি, ওই জন্য ভাবলাম চলো দেখাই। তো বন্ধুরা, এখন যে তোমরা সোজা লাইনটা দেখতে পাচ্ছ, সোজা চলে গেছে টুয়ার্ডস খড়গপুরের দিকে। আর আমরা নারায়ণ পাকুড়িয়া মোড়ের কেবিনের পর বেঁকে যাচ্ছি দীঘার দিকে। তমলুক কাঁথি হয়ে দীঘা যাবো, এই যে এই লাইনটা সোজা। বন্ধু, এখানে কার্ভটা কিন্তু সেরা আছে, দেখো তোমরা, গাছের জন্য ঢেকে আছে। দাঁড়াও, চলো আমরা নারায়ণ পাকুড়িয়া মোড়ের পর যে লিঙ্ক কেবিনটা আছে ওখান থেকে ঘুরে আমরা ঢুকে পড়লাম দীঘা লাইনের দিকে। এখন যাবো তমলুক হয়ে কাঁথি হয়ে দীঘা, এই মোটামুটি। তবে একটা জিনিস ব্যাপার আছে, লেট হয়ে গেল, ওটাই চিন্তা, ধরতে পারি কিনা। তামলিক তো দিকে ছাড়ার টাইম হয়ে গেল। এখন তো দীঘা ঢুকলো, আর ওটা ভালো মতন অন টাইম আছে গাড়ি আজকে। তোমাদের মেনলি এই রুটটা কেন দেখাচ্ছি, কারণ এই রুটে আমি কোনোদিন মানে এই যে বললাম জার্নি করিনি। আর একটা ব্যাপার আছে, তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, অনেকে জানে, অনেকে আবার হয়তো জানেও না। এই যে পাহাড়িয়া এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি দীঘা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে লংগেস্ট রানিং ট্রেন।
কীরকম বুঝিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে বলেছি, মানে আমাদের পশ্চিমবঙ্গ যতটা তার মধ্যে জলপাইগুড়ি থেকে ছাড়ছে আর দীঘা আসছে 777 কিলোমিটার, 777 লং ডিস্টেন্স, বুঝতে পারছো? অনেকটাই দাম, মানে 17টা হল্ট আছে, 15 ঘন্টা 40 মিনিট ট্রাভেল টাইম। ওখান থেকে রাত্রিবেলায় টাইমিংগুলো দেখে বলে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও ভাড়া টাইমিং, কারণ ওগুলো মোটামুটি সবাই জানে, তো এরকম কমন ইনফরমেশন ওগুলো বললাম না। তাও এরকম ভালো পিক আপ নিয়েছে এই লাইনে এসে, ঠিক আছে, দেখি কী হয়। আর এটা পাহাড়িয়া লংগেস্ট রাইড, আরও পাহাড়িয়া, তারপর এটা সবথেকে বড়, তারপর আছে অন্যগুলো, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, পদাতিক, দার্জিলিং মেল, এখন তো হামসাফার চলছে জলপাইগুড়ির অন্যগুলো, এটা সবথেকে লংগেস্ট, এই একটা ভালো। তো চলো তমলুক ভাইয়ের কথা বলছি। অ্যারাইভিং তমলুক। তো বন্ধুরা পৌঁছে গেলাম তমলুক। ফার্স্ট টাইম কভার করছি তমলুক, মানে এসছি এর আগে প্রচুরবার, মানে তাম্রলিপ্ত করে গেছি দীঘা, কিন্তু কভার মানে এই ফার্স্ট টাইম হচ্ছে। তমলুকের স্টেশন কোড হচ্ছে TMZ, এখানে 3টে মাত্র প্ল্যাটফর্ম আছে। আর ডিভিশন হচ্ছে অবশ্যই খড়গপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে আছি আমরা। আর তমলুকে ডেলি 24টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না। তমলুকের থেকে মানে এই লাইনে যা ছিল সবই থামে, খালি একটা ট্রেন থামতো না, সেটা হচ্ছে দীঘা মালদা টাউন, কিন্তু রিসেন্টলি ওটাও হল্ট হয়ে গেছে, ওই জন্যই 24, নাহলে 23টা হতো। তো দিয়ে দিয়েছে হল্ট, কী করবে, এমনি এই লাইনে ট্রেন কম, তো লোকেদের সুবিধেই হবে, নাহলে ওটা খুব নন স্টপ ছিল, একদম দীঘা থেকে খড়গপুর কোথাও থামতো না, পাঁশকুড়াও স্কিপ করতো, তো এটা একটা বিশাল ব্যাপার। তো ছেড়ে দিল, চলো তমলুকে 2 নম্বরে এসছে। অ্যারাইভিং টাইম ছিল 9টা বেজে 37 অ্যারাইভ, 9টা বেজে 39 ডিপার্ট, 2 মিনিটে হল্ট, আর সেম 40 মিনিট লেট। আমি জানি না তাম্রলিপ্ত তো ধরাবে কিনা কাঁথি থেকে, আমি কি বলবো, রিস্ক নিয়ে যাচ্ছি তমলুক, নাহলে তো এখানেই নেমে যাওয়া উচিত। এটাই আমার এসিআরে খারাপ লাগে, মানে এত লেট করে না ট্রেন, মানে প্ল্যান যা হয় সেটা হয় না, মাথা গায়ে বিগড়ে। জানি না কী হবে, দেখি যদি তাম্রলিপ্ত মিস হয় লোকালে আসতে হবে, নাহলে তো কী বলবো। চলো ছেড়ে দিয়েছে। ডিপার্ট করে গেলাম তমলুক। কি পরিষ্কার সুন্দর স্টেশন, দেখো পুরো পরিষ্কার চকচকে, বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে লাইনটা ওদিকে চলে গেছে, ওটা সোজা চলে গেছে টুয়ার্ডস হলদিয়ার দিকে, আর আমরা যাচ্ছি দীঘার দিকে, কাঁথি হয়ে দীঘা যাবো। এই যে লাইনটা দেখো, এই লাইন দিয়ে হলদিয়া আনন্দবিহার, এছাড়াও হলদিয়া আসানসোল যে ট্রেনগুলো আছে এই লাইনে আসে। চলে গেল ওই যে তমলুক জংশন কেবিন আছে, তমলুক লিঙ্ক কেবিন, ওখান থেকে ভাগ হলো।
তো বন্ধুরা ফাইনালি পাহাড়িয়া এক্সপ্রেসে জার্নি শেষ করলাম। এখন আমি আছি, তোমরা ভাবছো এটা আবার কোন ট্রেনে উঠে পড়েছি। আমার আউটফিট হলে কোনো রকম ট্রেনে উঠে পড়ি না, এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এটা আমি গাঁথি থেকে এটা নিয়ে ব্যাক করছি। এটা জার্নি আসবে পরে দেখতে পাবে, আগে পাহাড়িয়া আপলোড করবো। তো পাহাড়িয়া জার্নি মোটামুটি বলতে গেলে অ্যাভারেজ ঠিক আছে, ভালোই আছে, তবে স্পিড খুব একটা পেলাম না, মানে সেরকম লেভেলের। 130 পারমিশন এখনও বোধহয় এসিআর পাহাড়িয়াকে দেয়নি। আর ও যে এনজিপি থেকে রুটটা দিয়ে আসে ওটা 110-এর রুট, 130 মারে না। এসিআরই যদি মারে পরে পারমিশন দেবে, তো মারবে। তো জার্নি এক্সপিরিয়েন্সে মোটামুটি অ্যাভারেজ ছিল, ভালোই মিলিয়ে চুলিয়ে। মাঝখানে একটু লেট করে গেছিলো এইটা, ঠিক আছে এসিআরে চলে যায়। এটা কভার করলাম, এই রুটটা নারায়ণ পাকুড়িয়া মোরাইলের পর দেখিয়ে দিলাম। পরে যদি হয়তো তাম্রলিপ্ত বা কোনো ট্রেনে এন্ড টু এন্ড পুরো দীঘা অবধি কভার করে তোমাদের রুটটা দেখিয়ে দেবো। তো এই ছিল ছোটো করে দেখিলাম। যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে তোমাদের জন্য একটু কভার করা, মানে অনেকদিন পর আমিও একটু বেরোলাম। তো চেষ্টা করবো পরে সময় করে, অবশ্যই এখন একটু কাজের চাপে ব্যস্ত আছি, ওই জন্য হচ্ছে না লং যাওয়া। চেষ্টা করবো 2-3 দিন ছুটি নিয়ে, যদি হয় তো আমারও একটু ইচ্ছা করে, কারণ আমি তো নিজে একটা রেল ফ্যান, প্লাস আমি চাতে হওয়ার কথা যেতে ঘুরতে ভালোবাসি, এক্সপ্লোর করবো নতুন নতুন জায়গা, একটু বেশ লং, মানে একটু অন্য দিকে সাউথ কিংবা এনসিআর যদি একটু যেতে পারি, দেখা যাক যদি হয়। তো তোমরা যদি মানে কিছু চাই না, আমার পয়সা করি ওসব লাগবে না, আমার কেন এমনি পাই না, আমি দরকারও নেই। যদি হয় তো লাইক করো, কমেন্ট করো, মানে মোটিভেশন ওটাই ভালো লাগে, একটা লাইক কমেন্ট। কোন ট্রেনে জার্নি করবো সাজেস্ট করতে পারো। আর পাহাড়িয়া এক্সপ্রেসের টাইমিং ফেয়ার আমি সমস্ত কমেন্ট বক্সে দিয়ে দেবো, প্লিজ দেখে নিও। আর আমি এখানে ইনস্টাগ্রাম আইডি দিচ্ছি, যদি কিছু প্রশ্ন থাকে বা ফলো করতে পারো, ফলো করতেই হবে এমন না, ইচ্ছে হলে করতে পারো। রিল টিল দিই ট্রেনের সংক্রান্ত, ভাল লাগতে পারে। তো যদি হয় যা আইডি দিয়ে দিচ্ছি, দেখে নিও ওখানে। তো দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। কাঁথি থেকে তো চলে এসেছি এখন তাম্রলিপ্ত। তো তাম্রলিপ্ত থেকেই আইআরওবি রেলওয়ার্ল্ড। জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।